ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগের সাথে দেখা হবে ঈদে। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো অরফানেশুর দাগি মুভি নিয়ে। দাগি মুভির ব্যাপারটা আমি এর আগে ২টা ভিডিওতে কথা বলছি দাগি মুভি নিয়ে। এখন নতুন করে আমি কি বলবো? দাগি মুভির গান নিয়ে কথা বলবো। ফেসবুকে মোটামুটি একটা কমেন্ট বক্সে, পোস্টে বা গ্রুপে একটা দ্বন্দ্ব অলরেডি হয়ে গেছে। সাকিব খান বস, নিশু বস, গুরু এই ব্যাপারগুলা। মেগা স্টার, কিং খান যাই বলেন না কেন, তার একটা দল, আ নিশু, নিশু ভাইয়ের একটা দল। তারা মোটামুটি কমেন্ট বক্সে, পোস্টের পুরাই ঝগড়া বা একে অপরকে এম খোঁচা দিয়ে বলা, এই ব্যাপারগুলো শুরু হয়ে গেছে। ওকে ফাইন। এরকমটাই আমি আমি মূলত এরকমটাই চাই। এরকম যদি না হয়, এই ব্যাপারগুলো যদি না ঘটে, তাইলে আপনি ভালো কিছু পাবেন না। কে কাকে বিট করবে? কে কাকে টপকাবে আরকি, ব্যাপারটা এরকম। এই এই প্রতিযোগিতাটা থাকতে হবে। তাইলেই ভালো কিছু হবে। এখন আরফান নিশু মানে নাটক থেকে ওইটা আসছে। যদিও তার সুড়ঙ্গ মুভি, ওয়েব সিরিজ সবকিছু মিলায়া সিন্ডিকেট ছিল, কাইজার ছিল। কার কাছে কিরকম লাগছে আমি বলব না। আমার কাছে ভালো লাগছে। আমাদের সিয়াম আছে, নাটকের সিয়াম আছে, ইমন আছে, তারপর আছে তো অনেকেই। অনন্ত জলিল ভাই আছে। এগুলো আমি নাই বলি। এইগুলা আসলে আমি উনাদেরকে নিয়ে ভিডিও খুব কম বানাইতে চাই। আমার কারণ আমার নায়ক মনে হয় না। যাই হোক, এই বিষয় নিয়ে আমি কথা না বলি। তো এই 'দাগি' মুভির তে গানগুলা স্পেশালি হতে যাচ্ছে। 'ছুঁয়ে দিলে মন' মনে আছে? শিহাব শাহীন ভাইয়ার যে 'ছুঁয়ে দিলে মন' মুভিটাতে গল্প যেমন তেমন প্রত্যেকটা গান মানুষের মুখে, মুখে ছিল। তো একটা মুভি আপনার গানের মাধ্যমে পপুলার করা সবচেয়ে বেস্ট উপায় বা ভালো মাধ্যম আমি মনে করি। আপনি ওই মুভিতে কি টাইপ গান দিবেন, কোন সিঙ্গারকে দিয়ে গাওয়াবেন? আমি শুনতেছি হৃদয় খান, আ তারপর ইমরান, তারপর আম তানজিব সারওয়ার, এদের গান থাকবে। হাবিব ওয়াহিদ যদি থাকে ফাটাই দিবে। উনার উপর একটা বিশ্বাস আছে। ওই যে 'ছুঁয়ে দিলে মন' যে গানগুলো ছিল, যাকে উনি গাওয়াইছে এবং কি মুভি প্রচারণার স্টাইলটাই তো থাকে এরকম। গান আগে। 'তুফান' মুভিটা দেখেন। কিভাবে তারা প্রচারণা করছে। গানগুলা কিভাবে দিছে? ছোট্ট ক্লিপ। "তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা।" পুরা আগুন লাগাই দিছে, উড়াদুরা লাগাই দিছে। তারপর 'দুষ্ট কোকিল।' আপনি হলে যাবেন না কেন রে ভাই? আপনি দেখেন জাস্ট টাইটেল, ট্র্যাক পুরা ফাটাই দিছে। 'তুফান' মুভিটা গল্প যেমন তেমন, গানগুলা বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে গানগুলা জাস্ট এই এখনকার সময়ে এসে এই গানগুলাকে বিট করার মতো ক্ষমতা আ আরো কোন সামনে মুভিতে আসে দেখেন। এগুলার ভিউজ গুলা দেখেন। 'দুষ্ট কোকিল', টাইটেল ট্র্যাক, তাদের ট্রেইলার, টিজার, তারপর 'উড়াদুরা' পুরাই ফাটাই দিছে। সো আমি মনে করি একটা মুভিতে গানের ব্যাপারটা, গান রাখার ব্যাপারটা অনেক বড় অংশ জুড়ে কাজ করে। এই মুভিটা কতটুকু যাবে, পাবলিকের কাছে কতটুকু পৌঁছাবে, পাবলিক কিভাবে নিবে, কতটুকু তাদের কাছে এই মুভিটা ভালো লাগবে, এটা গানের উপর অনেকাংশেই ডিপেন্ড করে। সো 'দাগি' মুভিতে এই সিঙ্গার গুলা থাকবে, তাদের গান থাকবে। আমি আশাবাদী। আমার মনে হয় 'দাগি' মুভিটাও ভালো কিছু হবে, ভালো কিছু করতে যাচ্ছে। বস পুরা আগুন। এখন গল্পটা 'রুসুকা' নামের একটা গল্প নিয়ে হয়তোবা সে মারাত্মক ডেঞ্জারাস একজন কিলার থাকে। ওরকম কিছু একটা গল্প। তার লুক সবকিছু মিলিয়ে আরফান নিশোর দেখতেছেন অলরেডি লুক ভাইরাল হইছে। তার চোখ, চাহনি, চুল, দাড়ি সবকিছু মিলিয়ে না অস্থির। আমরা এরকম কিছুই চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম যে আমাদের মিডিয়া পাড়ায়, আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে কে কাকে বিট করবে, কে কাকে আসলে পিছাবে, কে কার চেয়ে ভালো কিছু করে দেখাবে, ভালো কিছু করবে। এই চিন্তা এই ব্যাপারগুলা ঘটুক। যত বেশি ঘটবে তত বেশি ভালো কিছু আসবে। উইঠা আসবে। আমি আরেকটু এখানে এড করতে চাই। এখানে ইয়ংদের কাজগুলা খুব ভালো হচ্ছে। যারা ইয়ং পরিচালক, ইয়ং ই আ যারা লিখে তাদের কাজগুলা খুব ভালো হচ্ছে। বিকজ তারা ইয়ং জেনারেশন ১৮ থেকে ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর পর্যন্ত তাদের পালসটা বুঝে। তারা তাদের টেস্টটা বুঝে।
যার কারণে তাদের গল্পগুলা সুন্দর হচ্ছে, কাজগুলো সুন্দর হচ্ছে, মুভিগুলো সুন্দর হচ্ছে। আমি বাংলাদেশে এখন রিসেন্ট কিছু কিছু ওয়েব সিরিজ হচ্ছে, মানে পুরাই অস্থির। ব্ল্যাক মানি নামের একটা কাজ আসতেছে। তো এই যে স্টেপ বাই স্টেপ আসতেছে ওয়েব সিরিজ, ওটিটিতে আসতেছে, সিনেমা হলে আসতেছে, পুরা ফাটাই দিবে। এরকমটাই চাই। আসলে এরকমটাই হওয়া উচিত। আমরা ইন্ডিয়া থেকে কোনো দিক অংশে কম না, খুব পিছিয়ে নেই। তবে আমাদের বাংলাদেশের নায়িকাগুলা একটু তাদের চিন্তাভাবনাগুলো একটু ইয়া করতে হবে। নায়ক, প্রযোজক, নায়িকা, পরিচালক সবারই চেঞ্জ করতে হবে। শুধু খাট কাঁপালে হবে না। এই খাট কাঁপানোর ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত একটা লিমিটে নিয়ে আসবে, যদিও এটা কখনো শেষ করা সম্ভব না। এটা যে ফিনিশ বা ভ্যানিশ হবে এই ব্যাপারটা কখনোই সম্ভব না। এটা কোনো দেশই না, ইন্ডিয়াতেও না, বাংলাদেশেও না, কোনো দেশে না। এই জগৎটাতে এগুলা চলবে, গিভ অ্যান্ড টেক। তুমি নায়িকা হবা, তোমাকে আমি কাজ করাবো, আমার লাভটা কি? আমাকে আমার ছবিতে যে একটা পরিচালক একজন প্রযোজক তার টাকা ইনভেস্ট করবে, তার লাভটা কি? তোমাকে নিবে কেন? সে আরেকটা নায়িকা তাকে অফার করতেছে, সে তার সাথে ১ মাস রাত্রে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যে সম্পর্কটা থাকে এটা থাকবে। তুমি থাকতে পারবা না, ওকে ভাই তোমারটা ক্যান্সেল। সে আসবে ওই নায়িকা। এই পন্থাটা থাকবে, তবে এটা কিছুটা লিমিট, লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে। তাছাড়া ভালো কিছু হবে না। আমাদের বাংলাদেশের নায়িকা থাকতে আমরা ইন্ডিয়ান নায়িকা নিয়ে কেন কাজ করি বা কি আসলে এটা নিয়ে অনেক কমপ্লেন, অনেকের অভিযোগ, যাই বলি না কেন, অনেকে এটা নিয়ে অনেক মন্তব্য করেন। আগে নিজের দেশের নায়িকাদের চরিত্র, তাদের বডি ফিটনেস, তাদের লাইফস্টাইল, ইভেন প্রযোজক, পরিচালক তাদের উপর একটু তাকান, তাহলে বুঝতে পারবেন। ইন্ডিয়া থেকে কেন নায়িকা নিতে হচ্ছে আমাদেরকে? আমাদের বাংলাদেশের নায়িকারা ২ দিন একটা ছবি করলেই ফ্ল্যাট পাইতেছে, গাড়ি পাইতেছে। কোত্থেকে আসে এগুলা? এগুলার মেইন গডফাদার ইকবাল আছে, আমরা ওই জাজ মাল্টিমিডিয়ার আজিজ আছে, আমার কাছে মনে হয় আরকি। তারা এগুলো তো আছে। আর রায়হান রাফির কথা তো বইলা লাভ নেই। এটা আরেক চরম লেভেলের লুচ্চা। আমার নামে না, মায়েরে কোন বিপদে পড়ছি আমি। সো যাই হোক, সবকিছু মিলায়া দাগি মুভির ফার্স্ট লুক ভাইরাল হইলো। এটা আসলো, একটা গ্রুপ এটা নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছে। আরেকটা গ্রুপ যারা সাকিবিয়ান আছেন তারা নেগেটিভ, যে সাকিব খানের পায়ের জুতা এসে অনেকে অনেক কিছু বলতেছে। সো আমরা এই তর্কগুলা চাই। তবে হ্যাঁ, আমরা ব্যক্তি আঘাতকে, মানে ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক না করি, ব্যক্তিগতভাবে আমাদের মুখ খারাপ না করে আমরা তর্ক করি। এগুলা জমায়ে উঠুক, জমুক, কথা হোক। মুভি নিয়ে কথা হোক, মুভির নায়ক নিয়ে কথা হোক, নায়িকা নিয়ে কথা হোক, গল্প নিয়ে কথা হোক, পোস্টার নিয়ে কথা হোক, নো প্রবলেম। বাট আমরা একে অপরকে ব্যক্তিগতভাবে আমরা আঘাত না করি। পার্সোনাল অ্যাটাকে আমরা না যাই। এটাই। সো ভিডিওটা বেশি বড় করব না। আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যেকোনো মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই টাইপ ভিডিও যদি পছন্দ করেন, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। স্পেশালি সাকিবিয়ান যারা আছেন, স্পেশালি যারা নিশু ভাইকে লাভ করেন, তাদেরকে বলতেছি। তো আজকে এই পর্যন্তই। টাটা। আমি তাহলে জিতেই গেলাম।